ইলেম আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দির উপরে এত বড় এক নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলমের মতো মহা নেয়ামত দেই, তাদের ইজ্জত, তাদের মান, তাদের সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে ফেলি। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ আমার কোরআনের ইলেম যাদেরকে দেই তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি আগে। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। আমি আল্লাহ আগে পছন্দ করি, তারপর আমার কোরআনের জ্ঞান তাদেরকে দিয়ে আমি আল্লাহ তাদের সম্মানিত করি। আর কোরআনের জ্ঞান পাবার পরে তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হচ্ছে আলেম। কারণ আলেমদের ভিতরে এলেম আছে, আর এলেমটা হচ্ছে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান তো সরাসরি আল্লাহর জ্ঞান, আল্লাহর কথাগুলোই তো কোরআন। আর ওই কথাগুলো যারা জানে তারা আলেম হয়, আর আলেম হওয়ার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে ভয়ের মাধ্যমে তাকওয়ার নীতি এমনভাবে তারা হৃদয়ের মধ্যে ধারণ করে, তারা সবচাইতে বড় মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান সময়ে বাংলাদেশে ইলেম অর্জনের দুইটি অনন্য ধারা রয়েছে। একটি ধারা হচ্ছে কওমি ধারা, আর একটি হচ্ছে আলিয়া ধারা। কওমি শব্দের অর্থ হচ্ছে জনপদ, জনগোষ্ঠী কিংবা লোকালয়। আর আলিয়া শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ, একেবারে উচ্চতার শিখরে আরোহিত। বাংলাদেশের কওমি মাদ্রাসার যেই সিলেবাস, সেখানে কোরআন হাদিস এবং আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য এইগুলো নিয়ে ডিপলি আলোচনা করা হয়। ইসলামের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে কওমি মাদ্রাসাতে বেশি আলোচনা করা হয় এবং কওমি আলেমরা এই বিষয়গুলোর উপর তারা তাদের একটা পাণ্ডিত্য অর্জন করেন। অপরদিকে আলিয়া ধারাটা হচ্ছে এমন একটি ধারা, কোরআন হাদিস এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে মুসলিম উম্মার কল্যাণে দিনের খেদমতের পাশাপাশি মানুষের মানবিক যেই খেদমতগুলো আছে সেগুলো দেওয়ার জন্য উপযুক্ততা হিসাবে নিজেকে মেলে ধরবার জন্য সেই জায়গাতে নিয়ে যাওয়ার একটি শিক্ষা প্যাটার্নের নাম হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ কোনোটার থেকে কোনোটা কম না, কোনোটা বাদ দিয়ে কোনোটা চলতে পারবে না। কারণ আপনি যদি বলেন শুধু আলেমই লাগবে, ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে না, আপনি ভুলের মধ্যে আছেন। কারণ ডাক্তার হওয়ার পরে রোগের চিকিৎসা করা, এটা কি তবিবুস সুন্নাহ না রসুলের সুন্নাহ না? মানবতার কল্যাণে একজন উকিল কাজ করবে, এটা কি আমাদের মানবতার ধর্ম না? তো ইসলামই তো মানবতার ধর্ম। এখন বাংলাদেশে যেমন আলেম দরকার, ঠিক তেমনি তার পাশাপাশি তাকুয়া সমৃদ্ধ জজ, ব্যারিস্টার, উকিল, সেখান থেকে নিয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, প্রতিটি সচিব, প্রতিটি বাংলাদেশের যেই গভর্নমেন্ট সেক্টর আছে, প্রতিটি সেক্টরে যদি নেককার মানুষেরা যায়, আলেম ওলামা যায়, তাহলে সেখানে দুর্নীতি কমে যাবে। তা আলেম ওলামাদের মাধ্যমে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য বিভাগ বলেন, এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরেই যদি দুর্নীতি কমে যায়, তাহলে এটা কি অনেক বড় প্রাপ্তি না? এটা দিনের অনেক বড় খেদমত না? কিন্তু কথা বলতে বলতে আমাদের বাংলাদেশের তারুণ্যের অহংকার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, প্রকৃত এলেম নাকি কওমি মাদ্রাসাতেই পড়ানো হয়। আসলে আপনি অনেক বড় জাইয়েদ আলেমে দিন, আপনার বিপক্ষে আমি কথা বলছি না। হয়তো আপনি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছেন, এজন্য আপনি কওমির বিষয়ে ভালো জানেন। যে বিষয়ে আপনি ভালো জানেন না, ওই বিষয়ে আপনি কেন, আপনার চেয়ে অনেক বড় যারা আছেন তারাও চুপ থাকবেন, এটাই শরীয়তের নির্দেশনা। কারণ যে বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে আপনি কথা বলতে যাবেন কেন? আমি কওমি সম্পর্কে অনেক জানি, বিষয়টি এমন না। এজন্য কওমির বিষয়ে ডিপলি কথা বলা আমার জন্য এটি অনুচিত হয়ে যাবে। ঠিক তেমনি আপনি আলিয়া পড়ুয়া না, আলিয়া ব্যাকগ্রাউন্ডের না, তার মানে আলিয়াতে আপনি পড়ালেখা করেন না, আপনি কওমিতে পড়ালেখা করেছেন, কলেজে করেছেন, সে বিষয়গুলো সম্পর্কে আপনি ভালো জানেন। সেক্ষেত্রে আলিয়ার ব্যাপারে আপনার কলম ধরাটা কোনোভাবেই উচিত হবে না। আপনি বাংলাদেশের সর্বঘরানার, সর্বশ্রেণী পেশার তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন। আপনাকে কলিজার সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসি, কিন্তু আপনি কাদেরকে খুশি করার জন্য এই কথা বললেন আল্লাহই ভালো জানে। আমি মনে করি ইলেম আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা হোক আলিয়া হোক কওমিয়া। কারণ আপনি একটু তাকিয়ে দেখেন, আজ থেকে 50 বছর আগে আলিয়া ধারা এবং কওমি ধারা, দুই ধারার মধ্যে বেসিক কী এমন পার্থক্য ছিল? আমি আমার উস্তাদদের মুখে শুনেছি যে আমাদের ঢাকা আলিয়াতে আজানের পাখি যিনি
বাইতুল মোকাররমের খতিব ছিলেন ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই, এরকম জাইয়েদ আলেমে দিন যারা, যাদের লিখিত কিতাব পড়ে আজ বাংলার মানুষ আলেম হচ্ছে, তারা যখন আলিয়া মাদ্রাসায় ক্লাস নিতেন, কওমি আলেমরা এসে তাদের কাছ থেকে দার্স নিতেন। তারা আবার আলিয়া মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় গিয়ে দার্স দিতেন। তার মানে তখন কিন্তু আমাদের মধ্যে সংকীর্ণ মন মানসিকতাটা ছিল না, কারণ ইলমের একটা গভীরতা ছিল। আর ইলম নেওয়ার জন্য মানুষ সবসময় পাগল পাড়া হয়ে থাকতো। আলিয়া কওমি নিয়ে গোতাগুতি, দ্বন্দ্ব, ঠেলাঠেলি এগুলোর কোনো সুযোগ ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে কি এমন হয়ে গেল যে আমরা এখন বর্তমানে আলিয়া কওমি নিয়ে এত বেশি ঠেলাঠেলি, গুতাগুতি, আলিয়া কওমি নিয়ে আমাদের এত বেশি মাতামাতি কেন? এগুলো বাদ দেন। রাম, বাম, নাস্তিক, ইহুদি, মোশরেক, নাসরা, তারা কিন্তু আলিয়া কওমি চেনে না, তারা চেনে মুসলিম। আপনি মুসলমান, এটা বড় পরিচয়, টার্গেটে কিন্তু মুসলমানেরা। আলিয়ার আলেমরা টার্গেটে না, এমন না। কওমির আলেমরা টার্গেটে না, এমন না। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুজাসি, মোশরেকদের বাম নজরে কিন্তু ইসলাম। ইসলাম বাঁচাতে চান, মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করবেন না, দলে দলে পৃথক হবেন না। যদি পৃথক হয়ে যান তাহলে চরম খেসারত দিতে হবে। কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। হাবলুল্লাহ আয় কোরআন, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আর সেই রশিটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি আমরা শক্ত করে ধরতে পারি, তাহলে আমরা যেমন পথ ভ্রষ্ট হব না, বিচ্ছিন্ন হব না, আল্লাহর মদত পাবো, আল্লাহর সাহায্য পাবো। আর আমাদের কুওয়াত, আমাদের শক্তি যদি এক হয়, তাহলে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তারা আমাদেরকে দেখে থরথর করে কাঁপতে থাকবে। কারণ ২০ জন কাফেরের বিপক্ষে একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ২০ জন কাফেরের এগিনেস্টে একজন ইমানদারের যে ইমানের পাওয়ার আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান, এই ইমান দীপ্ততার কারণে আল্লাহ তাদের উপরে মুসলমানকে বিজয়ী দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসলামের অনেক যুদ্ধ রয়েছে, আপনি তাকিয়ে দেখুন, বদরের যুদ্ধ, আপনি চলে যান তাবুকের যুদ্ধ, সেখান থেকে নিয়ে আপনি হুনাইনের যুদ্ধ চলে যান। এরকম অনেক যুদ্ধ আছে যে যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাফেরদের বিপক্ষে অল্প সংখ্যক মুসলমানকে বিজয় দিয়েছেন। কারণ বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। এজন্য টেনশনের কোনো সুযোগ নাই। মুসলমান এক হন, আলিয়া কওমি যেই দ্বন্দ্ব আছে এগুলোকে ভুলে যান। যদি ভুলে যেতে পারেন, তাহলে মুসলমানদের শক্তি আরও বেশি মজবুত হবে। মুসলমানদের ইমানের পাওয়ারটা যখন আরও বেশি গভীর হবে, তখন মুসলমান এদেশের নেতৃত্বের একটি জায়গাতে আসবে। আমি আল্লামা মামুনুল হক, আপনি অনেক জাইয়েদ আলেম, বাংলাদেশে আপনার অনেক সমৃদ্ধতা আছে, আপনি মাশহুর এক আল্লাহর অলির সন্তান। আপনার বাবা আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহকে চিনেন, এরকম আলেম তো সারা বাংলাদেশে একজনও খুঁজে পাওয়া যাবে না। তার রক্ত আপনার শরীরের ভিতরে বেগবান। আপনি কাউকে খুশি করার জন্য একপাক্ষিক কোনো কথা বলবেন না। এদেশে যেমনিভাবে কওমি মাদ্রাসা দরকার, ঠিক তার পাশাপাশি সমানভাবে আলিয়া মাদ্রাসা দরকার। আল্লাহ কওমি এবং আলিয়া এই দুইও ধারার ইলমি খেদমতকে কবুল করুন। আমাদের যেই অপূর্ণতা আছে এগুলো যেন আল্লাহ পূর্ণতার শিখরে আরোহিত করে জাতির সামনে সত্য উপস্থাপনের জন্য আমাদেরকে আরও বেশি করে কাজ করবার তৌফিক করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।